নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হবে ঘুগনি, কিন্তু চিকেন দিয়ে হবে। তো মটরটা আমি শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি, অন্য কিছু দিইনি। আর একটু খাবার সোডা দিয়েছিলাম। মটরটা খুব ভালো সেদ্ধ হয়েছে। এবারে এগুলো হলো চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা 300 গ্রাম চিকেন আছে। আর 400 গ্রাম মতন মটর আছে। আর এগুলো হলো ছোট ছোট করে আলু কেটেছি। মশলার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, গোলমরিচ বাটা। আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। দিয়ে গোটা গরম মশলা বা তেজপাতা, লঙ্কা যেগুলো আছে সেগুলো আমি ফোড়নে দেব। এগুলো ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এটা যখন একটু সুগন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজ দিয়ে তো অবশ্যই করব ঘুগনি, পেঁয়াজটা দেখানো হয়নি। পেঁয়াজটা তেলের উপরে দেব। পেঁয়াজটা আমি খুব কুচো কুচো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এবার গরম তেলে দিয়ে দিচ্ছি। এটা এবারে ভালো করে ভেজে নেব। ঘুগনি আজকে হচ্ছে আমাদের রুটি, কিন্তু পরোটা দিয়েও ঘুগনি খেতে দারুণ লাগে। কিন্তু চিকেন দিয়ে ঘুগনি আর পরোটা দারুণ লাগে, লুচি দিয়ে ভালো লাগে। আজ আমি খাবো রুটি দিয়ে। আধ ভাজা মতো পেঁয়াজগুলো হয়ে গেছে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুও ভাজবো আর বাকি পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। কয়েকটা আলু ছিল, দিয়ে দিলাম। ভাবলাম এই কটা আলু রেখে আর কি করব, দিয়ে দিই। মনে হচ্ছিল যেন অনেকটা আলু হয়ে গেছে, তার জন্য আমি তুলে রেখেছিলাম, কিন্তু আবার দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজগুলো আলুর সাথে লাল লাল হয়ে গেছে। নুন দেওয়া হয়নি, এবারে দিলাম নুনটা। প্রথমে আমি নুনটা দিইনি এই কারণে, আলুটা হলো চন্দ্রমুখী আলু, নুনটা দিলে তাড়াতাড়ি করে গলে যাবে, তার জন্য আমি অনেকটা পরে দিলাম। এবারে দেব কাশ্মীরি লঙ্কা 1 চামচি। তেলের ওপরে কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা খুব ভালো হয়। একটু নেড়ে চেড়েই মশলা দিয়ে দেবো। মশলা নয়, সরি, চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আলুর সাথে পেঁয়াজের সাথে এটাও একটু ভেজে নেব, তারপরে দেব মশলা। আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও, অবশ্যই কমেন্টে একবার জানাবেন, ভালো লাগবে তাহলে। এগুলো চিকেনটা হচ্ছে সলিড পিস। সলিড পিসটা এই জন্যই নেওয়া হয়েছে, আমার ছেলে সলিড পিসের মাংসই বেশি খায়, এবং কোনো কিছু করতে গেলে সলিড পিসটাই ভালো হয়। বাড়িতে আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো, এবং যা হাড় ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। হাড় থাকলে ভালো লাগে না ঘুগনিতে, দাঁতে পড়লে ভালো লাগে না, তার জন্য হাড়গুলোকে বাদ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি মশলা। যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে আমি কিন্তু কষে নেব। মাংস আছে, মশলা আছে, আলু পেঁয়াজ সবই আছে। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে কষে নেব। টমেটোটা ওপরে দিয়ে রাখলাম, এক্ষুনি আমি নাড়বো না, ঢাকা দিয়ে রাখবো। একটু পরে যখন খুলবো টমেটোটা নরম হয়ে যাবে, তখন আমি এটা টমেটোর সাথে কষে নেব। খুব সুন্দর কালার হয়েছে ঘুগনিটার। এখনও ঘুগনি তৈরি হয়নি, মশলা যে কষাচ্ছি তার কালারটা খুব সুন্দর হয়েছে।
হলুদটা আমি সবার আগেই দিই না, হলুদটা একটু শেষের দিকে দিই, তাহলে বেশ কালারটা ভালো থাকে। নাহলে প্রথম থেকে দিলে হলুদটা কষা হতে হতে হলুদের কালারটা একটু নষ্ট হয়ে যায়। আপনারা কে কে চিকেন দিয়ে ঘুগনি খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু খুব ভালোবাসি। আমি অবশ্য সবই খেতে ভালোবাসি। এবারে ঢাকা দিয়ে দেবো একটু। ঢাকা খুলে এবারে একটু কষে নিয়ে মটরগুলো, সেদ্ধ মটরগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল দেব। জল সইতেই মটরটা আছে। এবারে দিয়ে দেবো জল। যেহেতু চিকেন দিয়ে হচ্ছে, খুব পাতলা হবে না ঘুগনিটা, একটু ঘন ঘন মতো হবে। আর যদি শুধু মটরের হতো, একটু পাতলা পাতলা ঘুগনি আমার খেতে ভালো লাগে। সেই অনুপাতে জল দেব। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুপাতে জল দেবেন। ঘুগনি হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। একদম ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা রুটি দিয়ে খেতে সত্যিই অসাধারণ লাগবে, রুটি বা পরোটা। এবারে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা যারা পছন্দ করেন না, দেবার দরকার নেই, গুঁড়ো গরম মশলা দিলেই হবে লাস্টে। ধনেপাতাটা দিয়ে আর গরম মশলাটা দিয়ে গ্যাস নিভিয়ে দিয়েছি, 5 মিনিট চাপা থাকবে, তারপরে আমি সার্ভ করে দেবো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ঘুগনি সার্ভ করা হয়ে গেছে। ওপর থেকে একটু ভাজা মশলা, বেশি নয়, অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। না দিলেও হবে, কিন্তু আমার আছে তাই আমি একটু দিলাম ভাজা মশলা। তৈরি হয়ে গেছে আমার চিকেন দিয়ে ঘুগনি। আপনারা সবাই একবার করে খাবেন কেমন। আজ আসি, টাটা।